হাই ফ্রেন্ডস, আশা করি সকলে আপনারা ভালো আছেন। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলেছি। আজকে মুসুর ডালের বড়ি দিয়ে ডাঁটা আলু দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য মুসুর ডালের বড়ি আর ডাঁটা আলু কেটে নিয়েছি এখানে। তো চলুন শুরু করি রান্না। আর রান্নার জন্য আমি এখানে মশলা যেগুলো ব্যবহার করেছি, গোটা জিরে, সর্ষে, আদা, রসুন। তো কড়াই প্রথমে তেল দিয়ে দিলাম। এবার বড়িগুলো ভেজে নেব। মুসুর ডালের বড়ি খুব একটা ভাজতে লাগবে না, হালকা ভাজলেই হয়ে যাবে। তো এবার আমি তুলে নিলাম। তো ওই তেলের মধ্যে ডাঁটাগুলো সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। তো ডাঁটা ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবার কড়াই সামান্য তেল দিলাম। কেটে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। এবার ভালোভাবে আলুটাকে ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে। ভেজে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। বাকি হলুদ তো দেওয়াই আছে প্রথমে। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো রেডি। এবার আমি জল দিয়ে দেব। তো জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তো তরকারি ফুটতে শুরু করে দিলে তরকারির মধ্যে বড়িগুলো দিয়ে দেব। তো দেখুন তরকারি ফুটতে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এবার একটা ডিশতে ঢেকে দিলাম। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন তরকারি পুরোপুরিভাবে রেডি। তরকারিটা কিন্তু খেতেও খুবই সুন্দর। তো এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। তো এখানে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম তরকারি বানান আর গরম ভাতের সাথে পরিবেশন করুন। দারুণ লাগবে।